সব জায়গায় মুসলমান অত্যাচারিত, অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম কখনো পরাজিত হবে না, ইসলাম কখনোই পরাজিত হয়নি। সাময়িক কোন যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে। কেন? তাদের ভেতরে ইসলাম ছিল। আমরা আজকে তিন দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তরজে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি। কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনোদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি, ১৫০০ বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই, আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়। কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, ছবি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো। রব্বে কাবার কসম, স্যান্ড মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন শক্তি আক্রমণ করে, কসম, এই দেশের ছাত্র জনতা, এই দেশের যুবক তাদের জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। নারে তাকবীর। দেখো, বাংলাদেশের দ্বীনি ভবিষ্যৎ শুধুমাত্র দ্বীনি ভবিষ্যৎ নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, এই ভূখণ্ড টিকে থাকবে কি থাকবে না, এটা নির্ভর করতেছে তোমাদের উপরে। এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, এই দেশটা স্বাধীন থাকবে নাকি থাকবে না, এটা নির্ভর করতেছে মাদারেসে কওমিয়ার ছাত্রদের উপরে। মাদারেসে কওমিয়ার ছাত্ররা যদি দায়িত্ব পালন করে, দেশে ইসলাম থাকবে, দেশটাও টিকে থাকবে। কথা ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলবেন যে হুজুর, আমরা তাহলে কি না, আপনারাও আমাদের ভাই, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু ইসলাম এবং দেশের জন্য যদি কুরবানি দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, জীবন দিতে হয়, লড়াই করতে হয়, জিহাদ করতে হয়, সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে মাদারেসে কওমিয়ার ছাত্ররা। এই জন্য তাদের কাছে আমার বড় আবদার, আমার বড় আকুতি, দিন ইসলাম বুঝো, জাতিকে দিন এবং ইসলাম বুঝাও। নিজেরা আগে দিন এবং ইসলাম বুঝো, এটাকে বলে তালিম। এরপরে দাওয়াতের মাধ্যমে জাতির প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামকে পৌঁছে দাও। আমার কথা নয়, জাস্টিস তকি উসমানী সাহেব লিখেছেন, এই যে ইসলাম সম্পর্কে মানুষের একটা অসম্পূর্ণ ধারণা, ইসলাম সম্পর্কে ভুল বুঝাবুঝি, এর দায় আসলে 3 দলের উপরে, 3 শ্রেণীর মানুষের উপরে। এই যে ইসলামটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া, ইসলামটাকে ধীরে ধীরে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাওয়া, ইসলামটাকে কাটছাঁট করতে করতে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, এর দায় বর্তায় কয় শ্রেণীর মানুষের উপরে? বলেন, কয় দলের উপরে? আরো জোরে, কয় দলের উপরে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন?
আওয়াজ করতে হবে। কয় দলের দায়িত্ব এটা? কয় দল ইসলামটাকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে? আরো জোরে বলেন, কয় দল? ইসলাম সম্পর্কে যে আজকাল এই ভুল বুঝাবুঝি, যে ইসলাম শুধু মসজিদে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরে থাকবে, ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্রের আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবার দরকার নাই, এই যে এই ভুল বুঝাবুঝি বা রং মেসেজ জাতিকে দেওয়া হচ্ছে, ইসলামটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে, এর দায় বর্তায় তিনটা দলের উপরে। এক, সরাসরি কাফের বেঈমান, যাদের কাজই হচ্ছে ইসলাম সম্পর্কে নানা রকমের ভুল মেসেজ দেওয়া। এই যে আজকে এখানে শিক্ষিত সমাজকে সম্মাননা দেওয়া হচ্ছে, আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম সম্পর্কে রং মেসেজ দেওয়া, ভুল মেসেজ দেওয়া, এর প্রথম কাজটা করে তারা জানেন? কাফের বেঈমান ইসলাম বিদ্বেষী শক্তি। দুই, এই দায় কাদের জানেন? সেকুলারিজমে যারা বিশ্বাসী, যারা সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সেকুলারের বিশ্বাস কি? সেকুলারিজমের ভুল বিশ্বাসের জায়গা কি? যে ধর্ম এটা তোমার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র সমাজ এটা চলবে অন্য চিন্তায়। অন্য চিন্তায় মানে পশ্চিমাদের চিন্তায়, তাদের অনুর্বর মস্তিষ্কের চিন্তায়। তারাও দায়ী ইসলামটাকে পর্যায়ক্রমে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার, এর জন্য তারাও দায়ী। তিন নাম্বার দায়ী হচ্ছে আমার মতো কিছু লোকজন। বলবেন যে আপনার মতো লোকেরা কেন দায়ী? তারা কি ইসলামকে মানে না? তারা ইসলাম মানে, তারা ভালো মানুষও বটে, তারা আলেম আবেদও বটে, কিন্তু তাদের কাজেও ইসলাম সম্পর্কে একটা ভুল মেসেজ যাচ্ছে। এই কথা আমার বলার দুঃসাহস নাই। এই কথা বলেছেন জাস্টিস তাকি ওসমানী সাহেব। আমি এই কথা বলার দুঃসাহস কোথায় দেখাবো? যে আরে ওলামাদের কারো কারো তরজে আমল, কর্ম পদ্ধতি এমন, তাদের কর্ম পদ্ধতির কারণে সাধারণ মানুষের ভেতরে একটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। বলে কিভাবে হুজুর? দ্বীনের অনেক শাখা প্রশাখা আছে, অনেক বিষয় আছে, তো কিছু বিষয়ের উপরে তারা এমন ভাবে আমল করে সাধারণ মানুষ মনে করে এগুলোই দিন, এর বাইরে দিন নাই। কথা ঠিক না বেঠিক? ছাত্র আমার কথা খেয়াল করো। ইসলামের অনেকগুলো বিষয় আছে। বলবে হুজুর অনেকগুলো বিষয় কি? তোমাদের জন্য, ছাত্রদের জন্য সবক এটা। তোমাদের কাছে বড় প্রত্যাশা আমার, তোমাদের কাছে বড় আশা আমি রাখি। তোমাদের কাছে আশা রাখি বলে কষ্ট করে ঝুঁকি নিয়ে মাহফিলে আসে, না হলে এতটা ঝুঁকি নিয়ে মাহফিল করার কোনো দরকার নাই। তোমরা জানো কয়দিন পর পরই আমাকে মেহমানখানা যাওয়া লাগে। সে 11 সাল থেকে শুরু হয়েছে, মেহমানখানা আমাকে ভুলে না। এবারও যখন মেহমানখানা খালি, মেহমান লাগবে তো সবার আগে আমি মেহমান। দায়িত্ব নিয়ে কথা বলি আর মনে করি এই কথাগুলো বলবার মতো হয়তো বা শেষ ব্যক্তি। এইভাবে যদি ঝুঁকি আসতে থাকে, সামনে এই কথাগুলো বলবার লোক পাওয়া যাবে না। ইসলাম যে কি জিনিস এটা আমাদের অনেকের সামনেই তো ক্লিয়ার না। আমরা জাতিকে ইসলাম কি করে বোঝাবো? এবং ইসলাম সম্পর্কে ধারণাটাই তো আমার পরিপূর্ণ না, আমি জাতির সামনে কি করে ইসলাম উপস্থাপন করব? এই জন্য ছাত্রদের বলি, যারা স্কুল কলেজের ছাত্র এখানে আছেন, সাধারণ মুসলমান যারা আছেন, মুসল্লি, আপনারা একটু হাত উঠান তো কষ্ট করে। মাশাআল্লাহ সংখ্যায় দেখি অনেক। টুপি দাড়ি দেখলে মনে হয় যে ওনারাও মাদ্রাসার ছাত্র, আলেম। হাত নামান। আপনাদের একটু হয়তো কোনো কথা আমার বুঝতে কষ্ট হবে। যদি কোনো কথা বুঝতে কষ্ট হয় রাগ হবেন না তো। তবে এতটুকু আবদার, কোনো কথা বুঝতে কষ্ট হলে কোনো একটা মাদ্রাসার ছাত্র, জালালাইন জামাত পর্যন্ত পড়েছে, মেশকাত পর্যন্ত পড়েছে, এমন ছাত্র আপনার আশেপাশে আছে না নাই? কোন আলেমের কাছে আমার এই কথার ব্যাখ্যা জেনে নেবেন।
যেহেতু এখানে আমি সবার উদ্দেশ্যে কথা বলতেছি, হতে পারে আমার কোনো কোনো কথা কারো বুঝে আসবে না, তবে আমি এতটুকু আশা রাখি যদি মন দিয়ে শোনেন 90 ভাগে বুঝবেন ইনশাআল্লাহ, আর 10 ভাগ যদি অন্য কোনো আলেম আবার কোথাও আলোচনা করে বুঝে ফেলবেন। ফুকাহায়ে কেরাম ইসলামের একটা চার্ট তৈরি করেছে। ছাত্রদের বলি, তোমার কাছে নাহু সরফের চার্ট আছে? আমি যদি বলি হাত তুলে দেখাও তোমার কাছে ইসলামের চার্ট আছে কিনা, ইসলাম কি জিনিস, তুমি কিন্তু দেখাতে পারবা না। আমাদের ফুকাহায়ে কেরাম ফতোয়ার কিতাবগুলোতে আপনি দৃষ্টি দিলে দেখবেন, কিতাবুত তাহারা দিয়ে, পবিত্রতা অধ্যায় দিয়ে যখনই কিতাব শুরু হয়েছে, আগে পূর্ণাঙ্গ দিনের একটা সংক্ষিপ্ত আলোচনা এসছে। ছাত্রদের বলে আল বাহরুর রায়ক, দারুল ইফতার সঙ্গে যাদের সম্পর্ক আছে, বা ফতোয়া শামিল তোমরা নাম শুনেছো, ফতোয়া আলমগীর তোমরা নাম শুনেছো, কিংবা হয়তোবা তোমাদেরকে যখন হেদায়া পড়ানো হয়, সরে বেকায়া পড়ানো হয়, কদুরি পড়ানো হয়, কাঞ্জ পড়ানো হয়, কিংবা তোমাদেরকে যখন নুরুল ইজা পড়ানো হয়, হতে পারে তোমাদের উস্তাদ বছরের শুরুতেই তোমাদের সামনে ইসলামের একটা চার্ট, একটা নকশা, একটা সাজারা, একটা বৃক্ষ তোমাদের সামনে পেশ করেছেন। হয়তোবা মনোযোগ সহকারে শোনো নাই, কিংবা শুনলেও ভুলে গেছো। ফুকাহায়ে কেরাম টোটাল ইসলাম বা উমুরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোর একটা সংক্ষিপ্ত চার্ট এঁকেছেন ফতোয়ার কিতাবের শুরুতেই। সেখানে কি উমুরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোকে প্রথমত ওনারা 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কষ্ট করে হাত উঠান দেখি। আপনার কষ্ট হইতেছে? আমি বয়ান করব না, আমি একটু তালিম দেব আজকে। বয়ান আমার পরে আর 2 জন আলোচক আছেন, আলোচনা করবেন। লম্বা করে হাত উঠান। এটা এই জন্যই যাতে মনে থাকে। আমি সাখাওয়াত সাহেব কালকে মরে গেলেও ওয়াজ চলবে, ওয়াজ কিন্তু বন্ধ হবে না। এই যে দফায় দফায় ছিলাম মেহমানখানে, ওয়াজ কিন্তু চলছে। আমার এটা দরকার নাই যে এবার মাহফিল করে গেছি, আগামীতে দাওয়াত দিবি কিনা, একটু জনগণের মন সন্তুষ্ট করে যাই। আমি চাই মরার আগে যাতে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। লম্বা করে হাত উঠান। কয়টা আঙ্গুল? কষ্ট হইতেছে হাত উঠাইতে? কষ্ট হলে হাত নামাই দিবেন। কয়টা আঙ্গুল? উমুরে দিন বা ইসলামের বিষয় আদিকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছে? আরো জোরে, কয় ভাগে? ছাত্ররা চিল্লায় বলো, কয় ভাগে? কয় ভাগে? তোমাদের জন্য সবক 1, বলো 1। আকায়েদ। 1 কি? আকায়েদ মানে কি? আমরা সাধারণ মানুষ যারা বুঝি না, আকীদা বুঝি তো? ঈমান আকীদা বুঝি কি বুঝি না? ইসলামের 1 নাম্বার বিষয় আকীদা। 1 নাম্বার বিষয় কি? আকীদার বহুবচন হলো আকায়েদ। আকীদার বহুবচন কি? তাহলে 1 নাম্বার বিষয় আকায়েদ। বলেন কি? ইসলামের 1 নাম্বার বিষয় কি? আরো জোরে। একটু হাত নামান, রেস্ট নেন। আমি যখন মাগরিবের পরে প্রবেশ করি, গনুবী সাহেবকে সম্ভবত আকীদার উপরে আলোচনা করতেছেন দেখলাম। আকীদা ঠিক তো সব ঠিক। আকীদায় ঝামেলা আপনার আমলে আপনার কোনো কাজে আসবে না। বা হাতটা উঠান। আমারই হাত ব্যথা হয়ে গেছে। কয়টা আঙ্গুল আছে? ছাত্ররা বলো, কয়টা আঙ্গুল? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 ইবাদত। আরো জোরে, ইবাদত। আমরা সাধারণ বাইরে ইবাদত বুঝি তো না? ইবাদত বুঝি তো। 3 মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। মুআমালাত মানে কি? আরো জোরে। আমার শিক্ষিত ভাইরা কত ইয়েস, নো, ভেরি গুড কত শব্দ শিখে ফেলে। একটা শব্দ শিখে যান, বলেন মুআমালাত। সাধারণ ভাইরা বলেন মুআমালাত মানে লেনদেন। মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলামে লেনদেন আছে না নাই? 4, বলেন 4। উকুবাত, বিচার ব্যবস্থা। উকুবাত। আরো জোরে, উকুবাত, বিচার ব্যবস্থা। আরো জোরে, উকুবাত। কি ব্যবস্থা? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই?
সর্বশেষ 5 আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? উমরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আর হাত উঠাইতে বলে, মুখে বললে হবে কয় ভাগে? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার এক এক বলেন। 1 আকায়েদ, 1 2 ইবাদত, 2 3 4 উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? বলেন কি? 5 কি? আরো জোরে। 5 কি? 5 কি? আখলাক মানে কি? আরো জোরে বলেন। এগুলো সব মিলে ইসলাম। এগুলো সব মিলে, আরো জোরে বলেন, এগুলো সব মিলে কি? ইমানের মৌলিক বিষয় 5টা। ইমানের মৌলিক বিষয় কি? আরো জোরে, কয়টা? 5টা। কোরআনে কারীমের এক আয়াতেই আছে, আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না নাই? হাফেজ সাহেবরা বলেন, কোরআনে 5টা কথা আছে না নাই? আচ্ছা, আমরা সবাই তো পড়ি এটা। বক্তব্যে যখন পড়ি কালেমায়ে তৈয়বা, এরপরে কি? কালেমায়ে শাহাদাত, এরপরে কি? কালেমায়ে তাওহীদ পড়ি কি পড়ি না? এরপরে কালিমায়ে ঈমানে মুজমাল কি পড়ি? মনে আছে? বলতে পারবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আছে না নাই? এখন ঈমান এবং আকীদা দুরুস্ত হওয়া, সঠিক হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই তাদের ঈমান নষ্ট? আছে না নাই? আচ্ছা, আপনাদের জানা মতে এমন কিছু দলের নাম বলেন তো, দাবি করে মুসলমান কিন্তু ঈমান নাই। কি কি? কাদিয়ানি কি? বলেন কি? মাত্র একটাই, হিজবুত তাওহীদ। হিজবুত বলেন। মাঝভান্ডারে আছে না নাই? আরে ভান্ডারে আছে না নাই? আট্রসি আছে না নাই? ল্যাংটা পীর, দাদা শাহ, গোরা শাহ, কুত্তা শাহ, কিশোরগঞ্জ আরো বেশি আছে। এগুলোর ঈমান নষ্ট না ঈমান আছে? আচ্ছা, ঈমান কি কখনো ভাঙে বা ঈমান যায় এমন নাকি? আমাদের এক শিক্ষিত ভাই, উনি আবার অনেক বড় একজন ব্যক্তিত্ব, কয় আমার ঈমান কখনো যাবে না। তোমার ঈমান থাকলে না যাবে? যার উযু আছে তার উযু ভাঙে, যে উযু জিন্দেগিতে করে না উযু যাবে কেমনে? ঈমান ঠিক হওয়ার দরকার আছে না নাই? 2-4টা সেজদা মসজিদে দিলেই মুসলমান হয়ে যাবে না যতক্ষণ না তার ঈমান পাক্কা হয়। কথা ঠিক না বেঠিক? আমি আজকে বিস্তারিত কথা বলবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। একেবারে সংক্ষিপ্ত বলবো, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। যদি 5 বছর পরেও আসি, আজকে যেখানে শেষ করে যাব 5 বছর পরে ওখান থেকে শুরু হবে। 1 নম্বরে আকায়েদ। 1 নম্বরে কি? আকায়েদের মৌলিক বিষয় কয়টা? 5টা। তবে আমরা 7টা পড়ি কোথায়? ঈমানে মুজমালে। একটু ভাঙলে কয়টা হয়? 7টাই হয়। আচ্ছা, 2 নম্বর কি? ইবাদত। বলেন 2 নম্বর কি? আরো জোরে। ছাত্ররা বলো ইবাদত। ছাত্ররা বলবে, হুজুর মাদ্রাসায় পড়াশোনা করি না, আর আপনি মাহফিলে পড়াশোনা করাইতেছেন। মাদ্রাসায় তো ভাগলাম মাদ্রাসা থেকে, যাতে পড়াশোনা না করা লাগে। আজকে দিনের জন্য মনে করো এটা মাদ্রাসায় আছে। ইবাদত, মৌলিক ইবাদত 5টা। কয়টা? আরো জোরে, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। কয়টা ইবাদত? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললেও সমস্যা নাই, হজের কথা বললেও সমস্যা নাই,
যাকাতের কথা বললেও সমস্যা নাই, তবে জিহাদের কথা বললে কেউ কেউ এটাকে সমস্যা মনে করেন, এমন আছে না নাই? আমি এর একটা ব্যাখ্যা আপনাদের সামনে না, জাতীয় টেলিভিশনে দিয়েছি। যারা শিক্ষিত সমাজ আছেন এটা বলবেন না যে গ্রামে এসে হুজুর বলতেছেন, মসজিদে মাহফিলে নয়, জাতীয় টেলিভিশনে আমি জিহাদ নিয়ে ব্যাখ্যা দাঁড় করিয়েছি। সেই ব্যাখ্যা আমার নয়। কেন জিহাদ মানে তোমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কেন মনে করো? জিহাদ শব্দটা শুনলে তোমরা এটা কেন মনে করো যে জিহাদ মানে বোমা মারবে? জিহাদ এই কথা বললেই কেউ তোমাদের ঘরে এসে আঘাত করবে, আক্রমণ করবে, কেন মনে করো তোমরা এটা? কেননা পশ্চিমারা এই শব্দটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলতে বলতে তোমাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। জিহাদ শব্দের অর্থ যুদ্ধ। ভালো করে শুনবেন, জিহাদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি না নাই? পৃথিবীর সব রাষ্ট্র যুদ্ধ করে, সব রাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, অস্ত্র বানায়, অস্ত্র কিনে। যেই রাষ্ট্রের যুদ্ধ করার ক্ষমতা বেশি সেই সবচেয়ে বড় মাতব্বর। কথা ঠিক না বেঠিক? তো হুজুর ঠিক আছে, আপনারা যুদ্ধ বলেন, জিহাদ বলার দরকার কি? আপনারা যদি যুদ্ধ বলেন তাহলে তো আর আপনাদের সাথে ঝামেলা নাই। আমি বলি ভাই রে, আমি এই জন্যই যুদ্ধ বলতে পারি না, কেননা তোমাদের যুদ্ধ আর জিহাদ এই দুটো এক জিনিস নয়। বলবেন এটা আবার কেমন কথা? আপনি একটু আগে তো বললেন জিহাদ মানে যুদ্ধ। হ্যাঁ, জিহাদ শব্দের অর্থ যুদ্ধ, কিন্তু তোমাদের যুদ্ধকে জিহাদ বলা যায় না। যার জন্যে এই তোমরা যেটাকে যুদ্ধ বলো সেটা আমি যুদ্ধই বলি। আমি যেটা করব, মুসলমানরা যেটা করবে, দেশ ইসলাম রক্ষার জন্য মুসলিমরা যা করবে তাকে জিহাদ বলবে। তোমাদের যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। কেন জানো? ইসলামের সব সুন্দর, ব্যক্তি জীবন ইসলামের সুন্দর, সামাজিক জীবন সুন্দর, অর্থ ব্যবস্থা সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, ইসলামের আদর্শ সবগুলো সুন্দর, ইসলামের যুদ্ধ নীতিও সুন্দর। আর ইসলামিক পরিভাষায় সেই যুদ্ধকে বলা হয় জিহাদ। জিহাদের সঙ্গে সন্ত্রাস, উগ্রতা কিংবা জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। আর তোমরা যে যুদ্ধ করো সেই যুদ্ধের সঙ্গে সন্ত্রাস এবং উগ্রতার সম্পর্ক আছে। জিহাদ আর তোমাদের যুদ্ধ কোনদিন এক নয়। ইতিহাস তো আমাদের সামনে। দুটা বড় যুদ্ধ হয়েছে পৃথিবীতে, দুটা বিশ্বযুদ্ধ। আবার ছোটখাটো যুদ্ধ তো হচ্ছেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতেছে, কথা ঠিক না বেঠিক? আমেরিকা মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে যুদ্ধ করতেছে, সিরিয়ায় যুদ্ধ চলতেছে, আফগানে 20 বছর যুদ্ধ হয়েছে। ভালো করে বুঝবার চেষ্টা করো। তোমাদের যুদ্ধ ইসলামের জিহাদ কেন এক নয়? ইসলাম যে যুদ্ধকে পারমিশন দেয়, ইসলাম যে যুদ্ধের কথা বলে, যেটাকে আমরা জিহাদ বলি, সেই যুদ্ধে নারীর উপর আক্রমণ করবার বিধান নাই, সেই যুদ্ধে শিশুর উপর আক্রমণ করবার বিধান নাই, সেই যুদ্ধে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার কোনো বিধান নাই, সেই যুদ্ধে ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে চোখ তুলে তাকাবার কোনো সুযোগ নাই। এটা ইসলামের জিহাদ। তোমরা যে যুদ্ধ করো, চোখের সামনে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমা নিক্ষেপ করেছে। আজও হিরোশিমাতে কোন বাচ্চা জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হয়, পূর্ণ শরীর নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না। রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের সঙ্গে, সাধারণ মানুষের বাড়িঘর ভাঙতেছে। আর ইসরায়েলি বর্বর জাতি হামাসের সঙ্গে কিংবা গাজ্জাবাসীদের সঙ্গে, রাফাবাসীদের সঙ্গে, ফিলিস্তিনের সঙ্গে যা করছে, এটাকে যুদ্ধ, যুদ্ধের নামে সন্ত্রাস, এটাকে যুদ্ধ। এই যুদ্ধকে জিহাদ বলা যায় না। আজকে এই গত 6 মাসে কমপক্ষে 50,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি। ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডকে তারা ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। এটা তোমাদের যুদ্ধ। আল্লাহর কসম, ইসলামের এক একটা জিহাদ দেখো। আল্লাহর নবীর বদর থেকে শুরু করে আজকের আফগান পর্যন্ত প্রত্যেকটা জিহাদ যুদ্ধ এমন ছিল
কোন নারীকে ধর্ষণ তো দূরের কথা, নারীর ইজ্জতের উপরে আঘাত আসে না। প্রচলিত যুদ্ধ আর জেহাদ এক জিনিস না, ভালো করে বুঝবেন। আমরা যখন জেহাদ বলি, তো এই জেহাদের সঙ্গে ইসলামের একটা বিধি বিধান নির্দেশনা আছে, আছে না নাই? আপনি চেষ্টা করলেও কোন সন্ত্রাসকে জেহাদ বানাতে পারবেন না। আপনি চেষ্টা করলেও কোন জেহাদকে সন্ত্রাস বানাতে পারবে। বসেন বসেন, নড়াচড়া করে যাবেন, বসে পড়ে, যেখানে বসে পড়ে। হ্যাঁ, ইবাদত কয় প্রকার বলছি? আপনার কষ্ট হইতেছে, বলেন কয় প্রকার? হ্যাঁ, এক কি, 2, 3, 4, 5। আমি এগুলো নিয়ে ব্যাখ্যায় যাব না, আমি কথা দ্রুতই শেষ করে ফেলবো। আকায়েত গেল, ইবাদত গেল, 3 বলছি। মুআমালাত বলেন কি? আরো জোরে। মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? লেনদেনও 5 প্রকার। ছাত্রদের বলি, তোমরা অন্তত মনে রাখো, লেনদেনের প্রথমটা হচ্ছে মুআবাজাতে মালিয়া, আর্থিক লেনদেন। কেন জানবে আর্থিক লেনদেন? জানো, একটা পাগল নাবালেগ বাচ্চারও আর্থিক লেনদেনের প্রয়োজন হয়, হয় কি হয় না? নামাজের বিধান বালেগ হওয়ার পরে ফরজ হয়, কিন্তু জন্মের আগে থেকেই বাচ্চার আর্থিক লেনদেন বাচ্চার পক্ষ থেকে মা বাবার শুরু হয়ে যায়। খাবার দাবার ছাড়া তো বালেগ হওয়া পর্যন্ত যাইতেই পারবে না সে। আর্থিক বিধান লেনদেন কতটা গুরুত্বপূর্ণ। একটা পাগল, তার উপরে কি নয়, নামাজ রোজা ফরজ নয়, তারও খাবার দাবার আর্থিক লেনদেন ক্রয় বিক্রয় করা লাগে। কথা ঠিক না বেঠিক? ছাত্ররা বোঝার চেষ্টা করো। আমাদের মা বোনদের কিছু সময় থাকে যখন তাদের উপর নামাজ রোজা ফরজ থাকে না, সেই সময়েও তাদের আর্থিক লেনদেনের দরকার আছে, আছে না নাই? তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখো। মুআবাজাতে মালিয়া, আর্থিক লেনদেনের প্রথম আর্থিক লেনদেন। 2 মুনাকাহাত, বিবাহ শাদী, এটা একটা লেনদেন, এখানেও এক ধরনের একটা চুক্তি আছে। 3 মুখাসামাত, এই যে ঝগড়াঝাটি, আপোষে পাওনা দাওনা নিয়ে ঝগড়াঝাটি হয়। আমানত, একজন আরেকজনের কাছে আমানত রাখে। এরপরে আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টন। এই মুআমালাত 5 প্রকার। কয় প্রকার? আমি এগুলো ক্লিয়ার বলবো না, আপনারা মনে রাখতে পারবেন না। ছাত্রদের বলে যাই, তোমরা মনে রাখো। মুআমালাত কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? প্রথমটা কি বলছি? মুআবাজাতে মালিয়া, আর্থিক লেনদেন। বলি আমরা কি লেনদেন? আরো জোরে, কি লেনদেন? আচ্ছা, আর্থিক লেনদেন, লম্বা কথা বলবো না আমি। আর্থিক লেনদেনে আমাদের বর্তমান সময়ে সবচাইতে ঝামেলার জায়গাটা কোনটা জানেন? সুদ। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, সুদ কি হালাল না হারাম? আরো জোরে বলেন। কেমন হারাম জানেন? অন্য কোন হারামের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, প্রমাণ নাই। কিন্তু সুদ এমন এক লেনদেন, এই সুদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। কথা ঠিক না বেঠিক? বসে। আচ্ছা, 1 ঘন্টা না, তাড়াতাড়ি শেষ করে বসে। আমরা যে বাংলাদেশে লেনদেন করি, রাষ্ট্রীয় বা বড় বড় লেনদেন গুলো, এগুলো সুদ যুক্ত না সুদ মুক্ত? আরো জোরে বলেন। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। আরে একটু নাকটা লাগায় দেখেন, পাগড়ির মধ্যে সুদের গন্ধ পাবেন, দুর্গন্ধ। আপনার এই যে পাগড়ি টুপি আমদানি রপ্তানি, পাগড়ি টুপি বানানো, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এই যে বড় বড় কোম্পানিগুলো ব্যবসা করে, সুতা আমদানি করে, কাপড় আমদানি করে, অধিকাংশ কোম্পানি গিয়ে দেখবেন লেনদেনে এলসি খোলো, ইম্পোর্ট করো আর এক্সপোর্ট করো, ব্যাংকের সঙ্গে তাদের সুদ ভিত্তিক একটা লেনদেন থাকে।
জায়নামাজের সঙ্গেও সুদের দুর্গন্ধ লাগতে পারে, অথচ আল্লাহর ঘোষণা কি, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই ছাত্র সমাজ, আমাকে বলো, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখো। তোমাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে যে জাতির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রেখেছে? আমি অর্থনীতি নিয়ে কথা বলবো না, ইসলামের কতটা বিষয় আমাদের চোখের আড়ালে, এটা বুঝবার চেষ্টা করো, কত গুরুত্বপূর্ণ বিষয়। কয়টা গেল বলেন? এক নাম্বার কি? আকায়েদ। বলেন এক নাম্বার কি? 2 ইবাদত, 3 মুআমালাত, 4 হচ্ছে উকুবাত। বলেন 4 হচ্ছে কি? বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? আপনার আমার আদালত ইসলাম অনুযায়ী আল্লাহ প্রদত্ত বিধান দিয়া চলে না মন গড়া নিজাম দিয়া চলে? وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। ওলামাদের হাতে পায়ে ধরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই আয়াত যখন তেলাওয়াত করতেন, বলতেন, আমি নিজে মুসলমান কিনা আমার সন্দেহ হয়। এই জাতির আলেমরা কবে এই দায়িত্ব নিবে? আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করলে, সে যদি বিধানকে অস্বীকার করে, ফায়সালা না করে, কাফের। বিধান স্বীকার করে কিন্তু বিধান অনুযায়ী ফায়সালা করে না, জালেম। কেননা তার এই রায় জুলুম, ফাসিক, ফরজ আমল না করবার কারণে সে ফাসিক। এই জনতা বলবে, হুজুর আমরা কি বিচার কার্য করি নাকি? বাস আমরা তো মুক্ত, আমাদের কিচ্ছু হবে না, আমরা আছি, ভালো আছি, আমরা তো বিচারক না। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রব কসম, লা ইউমিনুন, সে মুমিন হতে পারবে না হে রাসূল যতক্ষণ না আপনাকে বিচারক না বানায়। হযরত ওমর মুনাফিকের গর্দান উড়াইয়া দিছে, রাসূলুল্লাহকে বিচারক মানে নাই। আপনি বিচারক না, আপনি বিচার প্রার্থী। তো আপনি দেখেন তো, আপনি বিচার প্রার্থী যখন হচ্ছেন, রাসূলুল্লাহকে বিচারক মানতেছেন কিনা? ব্যথা কি আছে? এমনিতেই 2-4টা ইসলামের বিধান মেনে মনে করে যে ইসলাম চলে আসছে। বিচার ব্যবস্থা নিয়ে মুফতি হারুন নেজার সাহেব এখানে আসছেন, এই পর্যন্ত 3 দফায় মেহমানখানায় অর্ধশত মামলা মোকাবেলা করে আমি দেখেছি, প্রচলিত আইনে কোথাও জুলুম ছাড়া বিচার হয় না। কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ মুফতি আমির রহমাল্লাহ বলতেন, বিচার চাও প্রচলিত আইনে, তোমার 3টা জিনিস লাগবে। কয় কি? 1, তোমার হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। ওই 13 সালে, কই 2009 সালে, 7 সালে মামলা হয়েছে, এখনো হাজিরা দেওয়া লাগে। আমার মনে হয় আমার পোলা নাতিরাও হাজিরা দেবে। দাদাই মামলা করে যায়, নাতির আমলে ফায়সালা হয়। এই সাধারণ মানুষ বুঝবে, জায়গা জমি নিয়ে যদি কেউ মামলা করে, তার 14 গোষ্ঠী শেষ হয়ে যায়, মামলার ফায়সালা হয় না। হায়াত হযরত নূহ আলাইহিস সালামের মতো হলেই হবে না, কারুনের মতো সম্পদ লাগবে। আদালতের দেয়ালও হা করে থাকে, টাকা দে, টাকা। আমি এখানে বসে বসে মাওলানা মাহমুদুল হাসান গনুবী সাহেব আমাকে বলতেছিলেন, 2জন ছেলে মজলুম বাচ্চা মানুষ
ওরা জেলে ছিল, ওরা ছিল হলো শিশুদের একটা জেলখানা আছে গাজীপুরে, বলা হয় যে সেটা ওদের জন্য সেফ, বাচ্চাদের জন্য, ওরা বড়দের সাথে থাকবে আলাদা। ওই দুইটা বাচ্চা আমাকে বলতেছিল, হুজুর সেখানে এত জঘন্য নগণ্য কাজ হয়, বাচ্চাদেরকে নিরাপদে রাখার নামে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। এই হলো জেলখানা, যেখানে রাখবে নিরাপদে। গেটে খুব সুন্দর লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অথচ ভিতরে গাঞ্জা, ইয়াবা সব পাওয়া যায়। সে কথা আমি বলবো না এখন, আজকে বলার সময়ও নাই। 3, বিচার চাও, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। হায়াত হলেও চলবে না, সম্পদ হলেও চলবে না, ধৈর্য লাগবে। কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে তোমার স্যান্ডেল যে কয় জোড়া ছিঁড়বে এটা তুমি গুনেও হিসাব রাখতে পারবা না। এর মোকাবেলায় আপনি ইসলামী আইন দেখেন, ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা দেখেন। বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব ওলামাদের, এই ছাত্র জনতার। শিখবে জাতিকে বুঝাও। 5, আখলাক। 5 মানে কি বলেন আরো জোরে? কি আখলাক মানে চরিত্র। চরিত্র 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। আমরা পীর মুরিদের ভাষায়, এটা তাসাউফের ভাষায় বলতে পারি আখলাকে হামিদা, আখলাকে রাজিলা, বা আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যিআ। সৎ চরিত্র, অসৎ চরিত্র, এটার সম্পর্ক আভ্যন্তরীণ, এটার সম্পর্ক অন্তরের সঙ্গে, কলবের সঙ্গে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমাজের আলেম ওলামা, ছাত্র সমাজও মনে করতেছে এটা একটা অপশনাল সাবজেক্ট, এটা খুব জানার দরকার নাই। অথচ সৎ চরিত্রের কিছু বিষয় আছে, ফরজ ফরজ ফরজ। সৎ চরিত্রের কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তাওয়াক্কুল, ইখলাস, এগুলো ফরজের মর্যাদায় রাখে। এগুলো না থাকলে অন্যান্য জহিরি যত ইবাদত, বাহ্যিক যত ইবাদত, সেগুলো সুন্দর হবে না, সেগুলো কবুল হবে না। আপনার ভেতরে ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আপনার ভেতরে ভালো করে বুঝবেন, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা ফরজ। আবার আখলাকে সাইয়্যিআ, কিছু অসৎ চরিত্র যেগুলো হারাম, হারাম বের করে দেওয়া ফরজ। কেমন? কিবির বা তাকাব্বুর, তাকাব্বুর থেকে বাঁচতে হবে, হাসাদ থেকে বাঁচতে হবে, হুব্বে মাল, হুব্বে যা, এগুলো থেকে নিজের অন্তরকে হেফাজত করতে হবে। এগুলোও যে প্রয়োজন দ্বীনের দায়ীর জন্য, ছাত্রর জন্য, আলেমের জন্য, দ্বীনের কর্মীর জন্য, আমরা ভুলে গেছি। এ ছাত্র সমাজ, তোমাদের বলি, আমি যত বড় বক্তৃতাই করি না কেন, আমি যত বড় নেতাই হই না কেন, আমার সংগঠন যত বড়ই হোক না কেন, আমি যদি ইখলাসের সঙ্গে কাজ না করি, আমার ভেতরে যদি তাকওয়া না থাকে, তাওয়াক্কুল না থাকে, পদের লোভ থাকে। আজকে তো এমন হয়েছে, ক্যানভাস করে পদের লোভ লালন করা হয়। একজনের একটা পদের দরকার, তো 10 জন তাকে মানা করবে যে লোভ করো না, এমন না, বরং তাকে উস্কানি দিতে থাকে। হ্যাঁ, তোমার এই পদ দরকার। আল্লাহর কসম করে বলি, যেহেতু এই ছাত্র সমাজ ভবিষ্যতে বাংলাদেশ, এদেশে ইসলাম, এদেশে মুসলমান, এদেশের ভূখণ্ড হেফাজত করবে ছাত্র সমাজ। শোনো শোনো, যদি আমার আখলাক ঠিক না হয়, সৎ চরিত্র দ্বারা আমি নিজেকে সুশোভিত না করতে পারি, আল্লাহর কসম যত বড়ই হোক না কেন, জাতি আমার দ্বারা কোনোদিন উপকৃত হবে না। এই হলো পুরাটা ইসলাম। ইউরোপ, আমেরিকা, তারা একভাবে ইসলামটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া ইসলামকে মসজিদ মাদ্রাসায় বন্দী রাখতে চাইতেছে। আবার আমাদের মতো কিছু মানুষ তাদের তরজে আমল, কাজকর্মটা এমন করে নিয়েছে যে এই কয়েকটা ইসলামের বাইরে ইসলাম নাই। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আমি প্রায় বলি, আপনি মনে করেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে গেছে হাসপাতালে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে নানা জায়গায় আঘাত হয়। তো ডাক্তার কি করছে জানেন? তার পায়ে খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। হাতে আঘাত, মাথায় আঘাত, পেটে আঘাত, এদিকে খেয়াল করে নাই। এই লোকটা পায়ে যত ভালোই চিকিৎসা নিয়ে ফিরে আসুক, সুস্থ না অসুস্থ। ইসলামের কিছু বিষয় আপনি আমল করলে ফায়দা আপনি পাবেন, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ ফায়দা বা ইসলাম যে ফলসফা, যে দিক, যে ইসলাম যে ফলসফার উপরে, ইসলাম যে বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে, আপনি সবগুলো বৈশিষ্ট্য যদি না মানতে পারেন,
ইসলাম দ্বারা আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারেন না। এই রেজাল্ট হচ্ছে এখন 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদিদের কাছে মাথা নত করে আছে। আমি ইহুদিদের চরিত্র নিয়ে আজকে কথা বলবো না, আলেম ওলামাদের দায়িত্ব দিয়ে ইহুদিরা কারা, জাতি কি চেনান? এই ইহুদিরা তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামত ভোগ করেছে ইহুদিদের জন্য। ইহুদি কারা, কেন তাদেরকে ইহুদি বলা হয়, আমি সেই ইতিহাস বলবো না। এই ইহুদি বা বনি ইসরাইলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য সমুদ্রের উপর দিয়ে 12টা রাস্তা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মরুভূমিতে আছে, পানি নাই, পানি পান করার জন্য 12টা ঝর্ণা দিয়েছে। খাবে কোথায়? তো আকাশ থেকে মান্না সালোয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই ইহুদিরা পরবর্তীতে অভিশপ্ত হয়েছে। কেন? তারা নবীদের হত্যা করেছে। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা তারা করেছে। এই ইতিহাস শুধু ইসলামের সঙ্গে সম্পৃক্ত না। হযরত ঈসা আলাইহিস সালাম আজকে পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী। তারাও কিন্তু জানে ইহুদিরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মনে করি ঈসা চতুর্থ আকাশে আছেন। তারা মনে করে ইহুদিরা হত্যা করেছেন। হত্যা করুক আর না করুক, হযরত ঈসার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে। মরিয়মের চরিত্রে হযরত ইহুদিরা কালিমা লেপন করেছে। এই ইহুদিরা আল্লাহর নবী কর্তৃক প্রথমে মদিনা থেকে, পরে খায়বর থেকে বহিষ্কার হয়েছে। গোটা দুনিয়ায় পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে যে রাষ্ট্রটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা ছিল ব্রিটেন। কারণ ইহুদিরা এমন কোন নোংরা কাজ নয় যা তারা করে নাই। সর্বশেষ 47-এ এই জাতিসংঘ, ইহুদি সংঘ, 47-এ যখন জাতিসংঘ গঠন হয়, জাতিসংঘের 20% সদস্য ছিল ইহুদি। ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র তারা জবরদখল করে বানিয়ে দিয়েছে। আজকে দেখেন ইহুদি সংখ্যায় 1.5 কোটি, মুসলমান 200 কোটি। আজকে মুসলমান দেখেন উইগরে, কাশ্মীরে, ইরাকে, সিরিয়া যেখানে দাজ্জালের সঙ্গে মুসলমানদের মোকাবেলা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের আগে সব দৌড়ে যাবে সিরিয়ার ময়দানের দিকে, সিরিয়া গিয়ে জমায়েত হবে। সিরিয়ার একটা ঐতিহাসিক ভিত্তি আছে, আমি সেটা বলবো না। এই সিরিয়াকে ব্যাটল ফিল্ড, 8 পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। সব জায়গায় মুসলমান অত্যাচারিত, অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম কখনো পরাজিত হবে না। ইসলাম কখনোই পরাজিত হয়নি। সাময়িক কোন যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে। কেন? তাদের ভেতরে ইসলাম ছিল। আমরা আজকে 3 দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তরজে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি। কোনদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি 1500 বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই। আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়। কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, দিনের উপর আমল করো, রব্বে কাবার কসম, সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন শক্তি আক্রমণ করে, কসম, এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের সংগ্রাম
হুশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারে তাকবীর। কথা দীর্ঘায়িত করব না, সর্বশেষ যে আবেদনটা আমি জানাতে চাই, এ ছাত্র সমাজ, দ্বীনের তালিমের দায়িত্ব নাও, দ্বীন প্রচারের দায়িত্ব নাও। মাহফিলে আমি ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট দিয়েছি, তবে একটা ভয় হয়। আমি এটাও একটা কিচ্ছা তোমাদের শোনায় দিই। অনেক জাহেল শিক্ষিত এখানে আছে, বলবে হুজুর ইসলাম এত কিছু মানবো কেমনে? ওই হাফেজ সাহেবের মতো ছাত্র দুধ হাদিয়ে নিয়ে গেছে, হুজুর আপনার জন্য দুধ হাদিয়ে নিয়ে আসছে। হাফেজ সাহেব ছিলেন অন্ধ, দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন, সাদা। বেচারা অন্ধ মানুষ, সাদা কোত্থেকে দেখবে, খালি কালাই তো দেখে। সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। বক কোত্থেকে দেখবে অন্ধ মানুষ? শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এই হাতটা উনি বুঝাইছে, এই যে হুজুর এমন এমন। হাফেজ সাহেব হাত ঘুরে বলতেছে, এই দুধ আমার গলা দিয়া যাবে না।